এই মেয়ে, আম কত করে? স্যার 140 টাকা। তুমি এক কাজ করো, আমাকে 5 কেজি আম দাও। আচ্ছা স্যার। এই আপিল, তুই দেখি দোকান খুলে এখানে দাঁড়িয়ে আছিস। আচ্ছা, তুই কি স্কুলে যাবি না? আচ্ছা শোন, তোকে না আমি সেদিন 2000 টাকা ধার দিয়েছিলাম, ওই 2000 টাকা আমার লাগবে, আমাকে ফেরত দে। দোস্ত, হয়েছে কি, মানে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর তাছাড়া মায়ের শরীরটা অনেক খারাপ। আমি ভাবছিলাম আজকে যা কটা টাকা আছে ওই টাকা দিয়ে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোরে যদি এই টাকা দিয়ে দেই তাহলে তো আমি মায়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। আজকে আমি তোরে দিতে পারবো না রে। কিন্তু টাকাটা তো আমার আর্জেন্ট লাগবে, খুব ইমার্জেন্সি। দেখ, তোর মা সেদিন অসুস্থ ছিল, তুই আমাকে বলেছিস আমার কাছে 2000 টাকা ছিল, আমি তোকে দিয়ে দিয়েছি, কিন্তু টাকাটা আজকে আমার লাগবে। প্লিজ না করিস না, টাকাটা আমাকে ফেরত দে। আচ্ছা, আপনি কত টাকা পান? 2000 টাকা পাই। 2000 টাকা না? ঠিক আছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এই নিন। আচ্ছা, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আর আপনি কেন আমাকে 2000 টাকা দিচ্ছেন? ধার আমি ওকে দিয়েছি, টাকাটা আমি ওর থেকে নিব। স্যার, আপনি কেন টাকা দিতেছেন? আপনার টাকা দিতে হইব না। আর তাছাড়া হয়তো আমার বান্ধবী, আমার সই লাগে, ওরে আমি পরে টাকা দিয়ে দিব মনে। আরে, আমি তেমন কেউ না, আমি আপনাদের আশেপাশে থাকি, মানে হচ্ছে আমি আপনাদের প্রতিবেশী। নিন, টাকাটা রাখুন। কিরে, টাকাটা কি নিব আমি? আরে নাও না, কোনো সমস্যা নেই, নাও ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্কুলে যাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল বিক্রি কর। আচ্ছা, তুমি পড়াশোনা করো কোথায়? হ স্যার, হ্যাঁ আমি পড়াশোনা করি, আমি কলেজে পড়ি। বাহ, চমৎকার। তা পড়াশোনার পাশাপাশি যে দোকানদারি করছো, তোমার পড়াশোনার কোনো সমস্যা হয় না? হয়তো স্যার, মাঝে মাঝে পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটে, কলেজ যেতে দেরি হয়ে যায়, কিন্তু কি করবো স্যার, গরিব মানুষ তো, কাম করে তো খাইতে হইব। তোমার বাবা কি করেন? স্যার, আমার তো বাপ নাই, আমার তো বাপ মরে গেছে। মা আছে, মাই তো এই ব্যবসা বাণিজ্য দেখে, কিন্তু আমার মাটা অনেকদিন ধরে অসুস্থ, এর লেগে কাম কাজ করতে পারতেছে না। না আমি এর লেগে পাশাপাশি একটু সাহায্য করতেছি। আচ্ছা, তুমি এভারেজ প্রত্যেকদিন কতক্ষণ এখানে থাকো? আমি তো স্যার সকালের দিকে আর দুপুরের পরে এই জায়গায় থাকি, আর তাছাড়া সকালের পর থেকে দুপুর পর্যন্ত আমি কলেজেই থাকি। আর মায় তো এখন অসুস্থ, এর লেগে পুরা বেলা এই ব্যবসাটা আমার দেখা লাগে। তা তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো? স্যার আমি তো বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আর তাছাড়া আমার অনেক বড় স্বপ্ন যে আমি বড় হয়ে ডাক্তার হবো, যাতে আমার মায়ের মতো করে কেউ এরকম অসুস্থ অবস্থায় পড়ে না থাকে, টাকার অভাবে যাতে চিকিৎসা করতে না পারে, এরকম জানি না আমি সবাই ফ্রিতে চিকিৎসা করাবো। তোমার চিন্তা ভাবনা সত্যি খুব সুন্দর। আচ্ছা, তুমি আমাকে এটা বলো তো, যে পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য তোমার এখন সব থেকে বেশি কি প্রয়োজন? কলেজে তো অনেক অ্যাসাইনমেন্ট থাকে, ওটার জন্য একটা ল্যাপটপও লাগবে। আমার কাছে তো ল্যাপটপ নাই, এর লিগে আমি অ্যাসাইনমেন্ট জমাও দিতে পারি না, টাকা পয়সাও নাই, তার মধ্যে আবার এই দোকানের ভাড়াও দেওয়া লাগে, টাকা পয়সার লেগে দোকানের ভাড়াও দিতে পারতেছি না। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এনো, আজকে থেকে সকল অ্যাসাইনমেন্ট ল্যাপটপের মাধ্যমে করে তুমি সুন্দর মতো সাবমিট করবে। আর ল্যাপটপের প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে, যদি তোমার আরো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে ফোন দিবে, ঠিক আছে? স্যার এটা তো অনেক দামি ল্যাপটপ, এটা তো অনেক দামি মনে হইতাছে, এটা আপনি আমারে দিয়ে দিলেন? আরে হ্যাঁ, এটা আজকের থেকে তোমার। আসলে কি, আমার কাছে এমন ল্যাপটপ অনেকগুলো আছে, আর বিশেষ করে আমার একটা কোম্পানি আছে, সেখানে আমার সব কাজ করার জন্য মোটামুটি অনেকগুলো কম্পিউটারের প্রয়োজন পড়ে। ডেস্কটপ, ল্যাপটপ, সব ধরনের কম্পিউটার আমার আছে। ও আমার কাছে অনেকগুলো আছে, সবগুলো আমার কাজে আসে না, কিন্তু আমার কাছে যেটা কাজে আসছে না তোমার কাছে এটা খুব বেশি কাজে আসবে, তাই তোমাকে দিলাম। আর এটার দ্বারা তোমার উপকার হবে, সেটা তুমিই রাখো। আচ্ছা চলো, তোমাকে আমি কলেজে নামিয়ে দিয়ে আসি। তুমি পড়াশোনা করছো, তোমার স্বপ্ন অনেক বড়, সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমার পড়াশোনা করতে হবে। এখন তুমি দোকানদারি করলে পড়াশোনা কখন করবে? স্যার আপনি আমারে এই গাড়িতে করে লয়ে যাবেন? আমার তো গাড়িতে উঠতে অনেক ডর লাগে, কিন্তু আমার অনেক শখ, আমি এরকম বড় গাড়িতে সইরা ঘুরে বেড়ামু। শোনো, যেটা করবে মনোযোগ দিয়ে যে কোনো একটা করবে। আর তোমার যে স্বপ্ন, আমি চাই তোমার সব স্বপ্ন পূরণ হোক। তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি কলেজে নামিয়ে দিয়ে আসছি। এসব দোকানদারি না তোমাকে দিয়ে মানাচ্ছে না, চলো এসো আমার সঙ্গে। আইসা স্যার। চাচা আমার দোকানটা একটু দেখেন, আমি কলেজে গেলাম।
শোনো, ভালো করে পড়াশোনা করতে হবে, আর তোমার যে স্বপ্নগুলো আছে সব স্বপ্ন পূরণ করতে হবে। আর দোকানে তোমার বসার কোনো প্রয়োজন নেই, মা যখন সুস্থ হবে তখন মা দোকান দেখাশোনা করবে। আর এর মাঝখানে যা যা লাগবে, যখন যা প্রয়োজন পড়বে, ভাই মনে করে আমাকে স্মরণ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম।